আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মাদয়ান ও আইকাবাসীদের প্রতি প্রেরিত নবী। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। মাদয়ানবাসীরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল, কিন্তু তারা মাপে কম দিত ও ওজনে প্রতারণা করত। তারা আল্লাহর পরিবর্তে গাছ পাথর পূজা করত এবং সমাজে অন্যায় ছড়িয়ে দিত। শুআয়ব আলাইহিস সালাম তাদের এক আল্লাহর ইবাদত করতে বললেন, ন্যায়নিষ্ঠভাবে মাপঝোঁক করার নির্দেশ দিলেন। তিনি বললেন, আল্লাহর শাস্তি আসার আগে ফিরে আসো, নতুবা ধ্বংস অনিবার্য। মাদয়ানের ধনীরা তাকে ঠাট্টা করে বলল, তোমার নামাজ কি আমাদের ব্যবসা থামাতে পারবে? তারা বলল, তুমি যদি আমাদের পথে না চলো তবে তোমাকে দেশ ছাড়া করব, তোমাকে এই এলাকা ছাড়তে হবে। তিনি ধৈর্যের সাথে বললেন, আমি আল্লাহর উপর ভরসা করি, যা কিছু করি আল্লাহর নির্দেশই করি। তিনি আরও বললেন, আমি চাই না আমি যা নিষেধ করি তা নিজেরাই করি, আমি তোমাদের মঙ্গলের জন্যই তোমাদেরকে বললাম। তিনি স্মরণ করিয়ে দেন পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কথা, নূহ আলাইহিস সালামের কথা, হুদ আলাইহিস সালামের কথা, সালেহ ও কওমের কথা। মাদয়ানের অধিকাংশই মানুষ তার কথাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকে বলেন, তোমার কওম যদি ফিরে না আসে তবে শাস্তি আসবেই। আকাশ থেকে প্রচণ্ড চিৎকার, ভূমিকম্প ও অগ্নিঝড়ে পুরো জাতি যেন ধ্বংস হয়ে যায়। শুআয়ব আলাইহিস সালাম ও যারা তার প্রতি ঈমান এনেছিল তারা অক্ষত অবস্থায় রইলেন। শুআয়ব আলাইহিস সালাম দুঃখ করে বললেন, আমি তো তাদের কল্যাণই চেয়েছিলাম। ধ্বংসের পর শুআয়ব আলাইহিস সালাম অন্য জায়গায় হিজরত করেন এবং তার দাওয়াতির কাজ চালিয়ে যান। হ্যাঁ প্রিয় বন্ধুরা, শুআয়ব আলাইহিস সালামের জীবনে সততা, ধৈর্য, আল্লাহর উপর নির্ভরতা ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা যেন সবসময় ভালো পরিপন্থা অবলম্বন করে চলতে পারি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।